আরে বাবা, ভেটকি ভেটকি করবেন না তো? চলুন না, আজকে কাতলা মাছের পাতুড়ি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে পরিমাণ মতো লবণ নিয়ে মাছে লবণটা মাখিয়ে নেব। তারপরে কিছুটা পাতিলেবুর রস ওখানে অ্যাড করে দেব। তারপর বেশ মিনিট 20 মতো মাছটা এই অবস্থায় নুন আর পাতিলেবুর রস মাখিয়ে রেখেছিলাম। এরপরেতে সেই ঘন্ট করার পালা, ঘেঁটে প্রথমে দেখো মিক্সার গ্রাইন্ডারের পাত্রে আমি কালো সর্ষে, হলুদ সর্ষে আর পরিমাণ মতো পোস্ত আর ওর উপরে দিয়ে দেব কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। তো এরপর পরিমাণ মতো জল অ্যাড করে নেব, তাহলেই কিন্তু রেডি। এরপর দেখো আমার মশলা কিন্তু একদম রেডি। মশলাটা একটু ফিনো করে গ্রেট করবে, যেহেতু পাতুরির মশলা। তারপরে দেখো আমি একটা পাত্রের মধ্যে মশলাটা নিয়ে নিয়েছি। তার উপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা দিতে পারো, আমি খালি এমনি লঙ্কার গুঁড়োই দিয়েছিলাম। আর ওর উপরে দিয়ে দেব টক দই, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব টমেটো সস। কাঁচা টমেটো থাকলেও দিতে পারতাম, কিন্তু আমি টমেটো সস দিয়েছিলাম। এইবার আবার ঘেটে ঘন্ট করে দিচ্ছি ওটাকে। তারপরে দেখো এটাকে আবার ঘেটে ঘন্ট করা কমপ্লিট। ফাইনালি এবার মাছগুলো এই মশলার ওপরে ডুবিয়ে ভালো করে মশলাটা এপিট ওপিট মাখিয়ে নিয়ে, কলা পাতাটা আমি আগের থেকেই গ্যাসের মধ্যে সেঁকিয়ে রেখেছিলাম, ওর উপরে মাছটা দিয়ে তারপরে চেরা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে পাতাটাকে দুপাশে এইভাবে মুড়িয়ে নিতে হবে। পাতা খুলে মশলা যাতে বাইরে না বের হয়ে যায়, ওই জন্য ভালো করে তোমরা কিন্তু পাতাটা এইভাবে সুতোর সাহায্যে বেঁধে নেবে। এপিট ওপিট দুই পিটি সুতোর সাহায্যে লম্বা আড়ে করে বেঁধে নিয়ে রেডি করে নিতে হবে। দেখো আমার ফার্স্ট তো রেডি হয়ে গিয়েছে, সেকেন্ড বারেরটাও ট্রাই করছে। ফাইনালি 6টা একদম টোটাল রেডি। এইবার কিন্তু কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে এপিট ওপিট 5 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে। তো দেখো ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার কিন্তু পরিবেশনের পালা। আমার লাঞ্চের থালি মা রেডি করে দিয়েছিল সুন্দর করে, আর আমি তোমাদের সাথে তুলে ধরছি। দেখো লাঞ্চের থালিটা কত সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, ঠিক সুন্দরই লাগছে বটে আজকে। এইবার দেখো ভেতরের পাতুরিটা কেমন হলো কাতলা মাছের, সেটাই শেয়ার করার পালা। তো দেখতে কিন্তু যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।